এখন বাজে ঘড়িতে 9:32। আমাদের প্রথম ডেস্টিনেশন কোথায় যাবে দাদা? জয়চণ্ডী। কতক্ষণ লাগবে মোটামুটি? 1.5 ঘন্টা। এখান থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে জয়চণ্ডী পাহাড় যেতে, মানে বুঝতে পারছো বেশ অনেকটা রাস্তা হবে। গাড়িতে করে এই জয়চণ্ডী পাহাড়ের যে রোড ট্রিপটা আমরা করছি সবাই মিলে, দারুণ লাগছে। কারণ এই যে রোড ট্রিপটা বা রাস্তা অসম্ভব সুন্দর। আমার মনে হয় যদি কোনো পার্সোনাল বাইক নেওয়া যেত আরও ভালো এটা এনজয় করতে পারতাম আমরা, বাট স্টিল গাড়িতে করে কিন্তু বেশ ভালো লাগছে। আমরা এইমাত্র এসে পৌঁছলাম আদ্রা স্টেশনের কাছে। অ্যাকচুয়ালি যাচ্ছি তো আমরা জয়চণ্ডী, এখান থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্টেন্স ম্যাক্সিমাম 4 থেকে 5 কিলোমিটার, যেটা দাদা বললো। আর এখানে দাঁড়ানোর মেন কারণ হলো যে এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, কারণ সকাল থেকে কিছু খেয়ে আসা হয়নি। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি, তো একটা মিষ্টির দোকানে ঢুকে পরে কচুরি খাচ্ছি এই সাইডে। এক্সপেক্ট করেছিলাম অন্য কচুরি খাবো, এই কচুরি খেতে হচ্ছে, রাগ হয়ে গেছে। কি দেখা যায় কচুরিটা কীরকম লাগছে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছিলাম যে একটু কিছু খাবো বলে, আর এই কচুরিটা দেখার পরে ঠিক মেনে নিতে পারিনি। একটু হালকা করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। ফগি ওয়েদারের জন্য ঠিক ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না আমাদের জয়চণ্ডী পাহাড়কে, কিন্তু দূর থেকে যেটুকু দেখা যাচ্ছে এটাতেই আমার শান্তি লাগছে, আর ভেবে ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই পাহাড়ে উঠবো। দাদা বললো 492টা সিঁড়ি আছে, তো এখন থেকে আমি চিন্তায় পড়ে গেছি কী করে 492টা সিঁড়ি ওঠা যাবে। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়ে, আর তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে, যেখানে সেই 492খানা সিঁড়ি রয়েছে। এই হলো সেই প্রথম সিঁড়ি যেখান থেকে আমরা উঠতে শুরু করব। লেখাই আছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা এবং বজরংবলীর মন্দির। কি সুন্দর সুন্দর মাস্ক পাওয়া যাচ্ছে। চলো, দাঁড়িয়ে পড়লে কেন? জয়চণ্ডী পাহাড়ে ওঠার যে সিঁড়ি এতটাই খাড়া, শুধুতেই মনে হচ্ছে এই 10টা করে সিঁড়ি পার করছি, মনে হচ্ছে থাক আর উঠবো না। প্রথমে ভেবেছিলাম 492 তো 492টা সিঁড়ি খুব ইজি, বিশাল ইজি। আমি তো মনে হয় 100টা সিঁড়ি উঠিনি, আমি মনে হচ্ছে এক্ষুনি নিচে চলে যাই আর উঠবো না। তোমরা যারা এখানে আসবে তারা না প্রত্যেকদিন আগে 100টা করে সিঁড়ি প্র্যাকটিস করবে ওঠা নামা, প্রায় 1 মাস করবে, 1 মাস পর আসবে, তাহলে আমার মতো অবস্থা হয়ে যাবে। আমরা প্রায় মায়ের মন্দিরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এই 492খানা সিঁড়ি ওঠা মুখের কথা নয়। আমাদের দুজনেরই অবস্থা প্রচণ্ড টাইট। তো আমি কিছুক্ষণ আগে অলরেডি জয়চণ্ডী পাহাড়ে উঠেছি। সেটা বিশাল পরিমাণে একটা কষ্ট, কারণ 492টা সিঁড়ি ভেঙে যে ওঠা কী পরিমাণে টাফ, সেটা এই সেকেন্ড টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম। এর আগে আমি রাঁচির পাহাড়ি মন্দিরে গিয়েছিলাম, সেখানে এর থেকে কম সিঁড়ি ছিল। বাট যাই হোক, তোমরা আমার পেছনে যে ভিউ দেখতে পাচ্ছ এখন, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। শুধুমাত্র এটা একটা না, টোটাল 4টে পিক রয়েছে। এখানে 2টো, এটা একটা আর ওদিকে একটা 3 নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে আরেকটা পিক। সো এই টোটাল হলো 4টে জয়চণ্ডী পাহাড়ের পিক। আর এখান থেকে যে পুরো ভিউ, মানে এখান থেকে যে ওভারঅল ভিউটা যা লাগছে, সেটা আমার ক্যামেরা হয়তো এতটা ধরা দিচ্ছে না, কারণ যেহেতু ফগি ওয়েদার আছে তার জন্য।
বাট এখানে আসলে পরে যাওয়ার মানে যেতে ইচ্ছে করবে না। আর এত সুন্দর ভিউ লাগছে, আর পুরো শহরটাকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর মায়ের মন্দিরের পুজো দেওয়ার পরে উপর থেকে যা দৃশ্য খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। তো বন্ধুরা, আমরা গিয়েছিলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের তো অপরূপ দৃশ্য দেখার পরে আমরা আজকে নেক্সট স্টপেজ বা নেক্সট স্পট আমাদের কাছে গড়পঞ্চকোট পাহাড়। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে গড়পঞ্চকোট পাহাড়। ঢোকার মুখে কিন্তু 20 টাকা দিয়ে টিকিট কেটে পরে আসতে হবে। আর এখানে একটা অপরূপ সুন্দর একটা মন্দিরও আছে, তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরের ভেতরে দেখলাম রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। যেখানে 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এখানে আসছি বা পার্কিংয়ের জন্য আসছি, মন্দিরের সামনেই পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে। এখানে বাস, গাড়ি বা বাইক নিয়ে এসে অনায়াসে রাখা যেতে পারে। আর মন্দির সাইডে এদিকে ছোটো ছোটো দোকান রয়েছে, আর্কিটেকচারের দোকান রয়েছে বা ক্রাফটের দোকান রয়েছে, যেগুলো হ্যান্ডক্রাফটে বলা যেতে পারে। খুব সুন্দর জায়গাটা কিন্তু, আর ভেতর পেছনের পাহাড়টার জন্য আরও বেশি ভালো লাগছে। মন্দিরের ওখানে দেখলাম লেখা ছিল রাজবাড়ির ভগ্ন কূপ। সম্ভবত ওদিকটা কিছু ভগ্নাংশ আমি দেখতে পাচ্ছি। তো আমরা এখন ওদিকটা যেয়ে দেখবো ওদিকে কী আছে। দেখলাম অনেকজনই রয়েছে ওদিকটা। এই হলো সেই রাজবাড়ির ভগ্ন কূপ বলা যেতে পারে, কারণ এটাই ওখানে লেখা ছিল। শীতের সকালে সবাই অনেকেই পিকনিক করতে আসে। আমার এই গড়পঞ্চকোট জায়গাতে এসে যা মনে হলো, এই জায়গাটা একটা দুর্দান্ত পিকনিক স্পট হতে পারে। কারণ এখানে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে পিকনিক করার মতো, গাড়ি রাখার জায়গা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে। আর যদি একদিনের বা দুদিনের জন্য কোনো প্ল্যান থাকে, তো এটা একটা গুড ডেস্টিনেশন হতে পারে। গড়পঞ্চকোট যে মন্দির রয়েছে বা গড়পঞ্চকোটের সামনে যে মন্দির রয়েছে, ওই মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে আসছে, এই রাস্তা বরাবর সোজা চলে গেলে এই পাহাড়ে ওঠার এটাই রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট ওয়াচ টাওয়ারও রয়েছে। একবার চেষ্টা করব ওয়াচ টাওয়ারটা যদি যাওয়া যায়, জানি না খোলা আছে কিনা। ওই সেই সোজা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের বাঁ হাতে পড়লো একটা রিসর্ট, নাম চারুলতা রিসর্ট। ভেতরে ক্যাফেটেরিয়ার অপশন দেওয়া রয়েছে দেখলাম, আর থাকার ব্যবস্থাও মনে হয় রয়েছে ডেফিনেটলি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। আর এই যে ওয়াচ টাওয়ার, সেটাও এই রিসর্টেরই অংশ। তো আলটিমেটলি আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারছি না, বাট এই রাস্তা দিয়ে যদি আমরা সোজা চলে যাই, তাহলে আমরা গড়পঞ্চকোট পাহাড়ে ওঠার রাস্তা পেয়ে যাব। এই যে এখানে রাস্তা এখানে শেষ হলো, আর এই জায়গাটা থেকে বাঁদিকে পড়ছে চারুলতা রিসর্ট, আর ডান দিকে চলে যাচ্ছে জঙ্গল এরিয়া। মানে এখান থেকে আমাদের গড়পঞ্চকোট পাহাড়ে ওঠার রাস্তা শুরু হচ্ছে। জায়গাটা একবার এলে বা একা এলে সত্যি একটু ভয় লাগবে, কারণ পুরোটা জঙ্গল এরিয়া। দেখো, পুরোটা জঙ্গল এরিয়া। আর আমার ইচ্ছে করছে একে এখানেই ছেড়ে দিয়ে চলে যেতে। শুধুতেই বলছে ভালো লাগছে না, আর ভালো লাগছে না। যেহেতু জঙ্গল এরিয়া, তো সেখানে হনুমানের একটা উপদ্রব আছে। তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে জানি না, এখন চেষ্টা করছি এই জায়গা থেকে। তো যেহেতু সামনে হনুমান রয়েছে, আমি আর যাচ্ছি না। আর হাতের কাছে ফোন বা পার্টস বা মানি ব্যাগ, ফোন থাকলে একটু সাবধান, ফোন কিন্তু খোয়া যেতে পারে। হেভি জোর আওয়াজ হচ্ছে বা চিৎকার করছে ওরা, হয়তো আমাদের প্রবেশটা ওনাদের ভালো লাগছে না। জঙ্গলের শান্তি বিঘ্নিত হচ্ছে সম্ভবত, তাই আমি আর গেলাম না। যদি যান, নিজেদের সাবধানে বা সেফটি বজায় রেখে নিজেরা যাবেন। পঞ্চকোট পাহাড় ঘোরার পরে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকেই সারলাম। আর লাঞ্চের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাঞ্চেত ড্যাম। পড়ন্ত বিকেলের মিঠে রোদ গায়ে মেখে আমরা ঘুরতে এসেছি আজকে পাঞ্চেত ড্যামে। এই মাত্র জাস্ট পাঞ্চেত ড্যামে এসে পৌঁছলাম।
এখন ঘড়িতে বাজে 3:27। এই পরিমাণে পাঞ্চেত ড্যাম, বিশাল বড়। শুধুমাত্র এখানে ঘুরতে আসায় নয়, ঘুরতে আসার সাথে সাথে এখানে ওয়াটার রাইডের জন্য এখানে নৌবিহারেরও ব্যবস্থা রয়েছে। এখানে যে বোটিং সিস্টেম রয়েছে, বা বোটিং না, বেসিক্যালি নৌকা বিহারের যে চার্জেস রয়েছে সেটা হলো পুরো নৌকাটা বুক করলে 100 টাকা, পুরো নৌকাটা বুক করলে 300 টাকা পুরো ফুল রিজার্ভ, বা শেয়ারিংয়ে গেলে 50 টাকা করে পার হেড, 6 জনই চাপতে পারবে। আর টাইমিং হচ্ছে 25 মিনিটের জন্য। তো ইজিলি যে কেউ যদি একটু ওয়াটার রাইড নিতে চায়, একটু ফিল নিতে চায়, তো এটা একটা গুড অপশন হতে পারে। তো ফাইনালি আমরাও যাচ্ছি বোটিংয়ে বা নৌকা বিহারে। অবশেষে আমরাও পাঞ্চেত ড্যামের উপরে নৌকা বিহারে উঠে বসলাম। বেশ ভালো লাগছে। আর দামোদর নদের ওপর গড়ে উঠেছে এই পাঞ্চেত ড্যাম, বেশ বড়। আর জল কিন্তু বেশ ঠান্ডা, নাকি? সম্পূর্ণ বলছো শুরু দেখতে পেয়েছে, শেষ দেখতে পাইনি ড্যামের। তুমি কি বলতে চাইছো? কেমন লাগছে? মজা লাগছে না? আগে ভয় লাগছিল। পাঞ্চেত ড্যামের মধ্যে এই নৌকা বিহার আমাদের হেভি সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর দাদার সাথে কথা হচ্ছিল, দাদা বংশ পরম্পরায় নৌকা চালায় 30 বছর ধরে। 30 বছর ধরে। আর যদি এদিকে ঘুরতে আসার কোনোদিনও প্ল্যান হয়, একবার এই পাঞ্চেত ড্যামের নৌকা বিহার এনজয় করে যেও, হেভি লাগবে, দারুণ মজা লাগবে। চতুর্দিকে জলরাশি। মাত্র 50 টাকা পার হেডের চার্জেসে 25 মিনিট 6 জনের একটা গ্রুপ এলে সুন্দর। না হলে তোমরা চাইলে 300 টাকা দিয়ে পুরো বোট বা পুরো নৌকা বুক করতে পারো। আমাদের পাঞ্চেত ড্যামে নৌকা বিহার শেষ করলাম, খুব অল্প টাইম হাতে আছে, সেই জন্য বেশিক্ষণ আর বেশি দূর গেলাম না। দাদাকে রিকোয়েস্ট করলাম যে একটু তাড়াতাড়ির মধ্যে ঘুরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এই যে একটা মেন্টাল রিফ্রেশমেন্ট পেলাম জাস্ট 10 মিনিটের জন্য, দারুণ দারুণ। আর এখন একটা কষ্ট হচ্ছে যে অনেকটা সিঁড়ি উঠতে হচ্ছে। ওরে বাপরে। আমরা পাঞ্চেত ড্যাম ঘোরার পরে বা নৌকা বিহার করার পরে আমরা চলে এলাম বড়ন্তিতে। বাট বড়ন্তিতে আস্তে আস্তে আমাদের একটু বেশি লেট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা বা 4:55। আর সবাই এখানে বড়ন্তিতে এসে পিকনিক করতে। পিছনে দেখতে পাচ্ছ বক্স পাচ্ছে। তোমরা যদি দেখতে পাও, ওই যে একদম দূরের যে রেঞ্জটা দেখা যাচ্ছে, ওটা হলো বিহারীনাথ। এটা হলো পঞ্চগড় পাহাড় যেটা আমরা গিয়েছিলাম। আর এটা হলো গোরঙ্কি, আর এটা হলো বড়ন্তি লেক। সূর্য ইতিমধ্যে অস্ত গেছে। আর অস্ত যাওয়ার সাথে সাথে এই যে বড়ন্তি লেকের ওপরে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা, বা রিফ্লেকশন আমরা দেখছি অন্যান্য পাহাড়ে বা গোরঙ্গি পাহাড়ের, যেটা অপূর্ব, এটা বাঁধিয়ে রাখার মতো। আর পুরুলিয়া ট্রিপ এলে এই বড়ন্তি লেক একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে চলেছে। আজকের এই পুরুলিয়া ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, যদি আপনারা আগে এসে থাকেন। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই হিট করবেন।